আজকে আমাদের টপিক থাকবে কি ছেলে না মেয়ে কে নির্ধারণ করে এইটার উপরে। তো আমরা দেখব এটাকে বংশগতি এবং জিনগত রহস্য, মানুষের লিঙ্গ নির্ধারণ ও কিছু ব্যতিক্রম। বলা হয় কি মেন্ডেলের সৌভাগ্য ছিল এটা কি না উনি এরম মোটর গাছ নির্বাচন করেছিলেন যার জিনগুলি পৃথক ক্রোমোজোম ছিল, লিঙ্কে ছিল না। ব্যতিক্রম ব্যতিক্রম আমরা দেখতে পারবো কি কি আছে কি যে লাল আছে যার ক্ষেত্রে ক্যাপিটাল আর সাদা যেটা স্মল আর তৈরি করে কি গোলাপি আর ক্যাপিটাল আর স্মল আর। অ্যাপ্টোজেনিতে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত অভিন্ন 1:2:1 থাকে। আমরা এটা আগে থেকেও দেখেছি, ঠিক আছে। তারপরে কি আছে আমরা জানি কি মানুষের যে ক্রোমোজোম হয় ওটা 23 জোড়া বা 46টি হয়, যেটা কি হয় যার মধ্যে 22টি অটোজোম আছে। 22টি অটোজোম কী করে এইটা সেলের স্ট্রাকচার বা হেয়ার কালার, চোখের যে কালার আছে, স্কিন টোন, যা কিছু জাতীয় আছে এটাই 22টা পেয়ার ডিপেন্ড করে বা এইটা নির্ধারণ করে। এক জোড়া 6 ক্রোমোজোম আছে যারা কি করে লিঙ্গ নির্ধারণ করে। এইটা আবার মেয়েদের ক্ষেত্রে হোমোজাইগাস আর ছেলেদের ক্ষেত্রে হেটেরোজাইগাস হয়, ঠিক আছে। দেখো সেম জিনিস না, 44টা অটোজোম আছে। আর হ্যাঁ, আবার যে হেটেরোজাইগাস আছে তার মানে কি মেল যেটা আছে ওটা এক্স আর ওয়াই হবে, ফিমেলরা যারা আছে তারা 44টা অটোজোম আর দুটো সেক্স লিঙ্ক ক্রোমোজোম আছে যেটা কি আছে এক্স এক্স হোমোজাইগাস, ছেলেদের ক্ষেত্রে এক্স ওয়াই, ঠিক আছে। পাখিদের ক্ষেত্রে সম্পূর্ণ এই নিয়মটা বিপরীত হয়ে যায়। মানুষের ক্ষেত্রে আমরা দেখি ছেলেরা হেটেরোজাইগাস হয় আর স্ত্রীরা হোমোজাইগাস হয়। পাখিদের ক্ষেত্রে কী হয় কি এটা স্ত্রীরা হেটেরোজাইগাস হয়, ঠিক আছে, আর পুরুষরা হোমোজাইগাস হয়। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে কি পাখিদের ক্ষেত্রে ফিমেলরা নির্ধারণ করে কি ছেলে হবে না মেয়ে হবে, ঠিক আছে। যেটি ব্যাখ্যা দেখে নাও। দেখো মা থেকে আমরা নিলাম 22টা অটোজোম আর একটা এক্স। আর বাবা থেকে দেখো তুমি দেখতে পাচ্ছ কি দু টাইপের বেরোবে, একটা 22টা অটোজোম আর একটা এক্স, আর 22টা অটোজোম আর একটা ওয়াই, ঠিক আছে। আর যেটা যদি এই এক্সটা মায়ের যে এটা এক্স আছে তার সঙ্গে যদি ক্রস হয় তাহলে তৈরি করবে কন্যা সন্তান, ঠিক আছে। আবার এই ওয়াইটা যদি মায়ের এই এক্সের সঙ্গে হয় তার তৈরি করবে পুত্র সন্তান, ঠিক আছে। আপনারা বুঝতে পেরেছেন এটা? যার ক্ষেত্রে আমরা দেখি হ্যাঁ, আবার এই যে 22টা অটোজোম আছে এইটা ক্যারি করে অনেকগুলো লক্ষণ যেটা মার থেকে থাকে। আবার এই যে 22টা অটোজোম আছে বা এই যে 22টা অটোজোম আছে এইটাও আবার ডিপেন্ড করে অনেকগুলো লক্ষণ বা অনেকগুলো লক্ষণ ক্যারি করে, যেটা পুত্রের ক্ষেত্রে বা কন্যা সন্তানের ভিতরে আমরা লক্ষ্য করতে পারি।